জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেই দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় তাদের সংবর্ধনা ও সেই সাথে অর্থ পুরস্কার দিল ফেডারেশন। আর অন্যদিকে ফেডারেশনের কাছে তাদের চাওয়া প্রিমিয়ার লিগ ও ফ্র্যাঞ্চাইজি আয়োজন করার। নতুন বাংলাদেশে ক্রিকেট ফুটবলের পর এবার জুনিয়র হকিতে সাফল্য এলো লাল সবুজের দেশে। ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পঞ্চম স্থানে থেকে শেষ করার পাশাপাশি 2025 সালে ভারত যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলার ছেলেরা। দেশের প্রথম কোনো হকি দল বিশ্বমঞ্চে খেলবে এমন অর্জনের পর ফেডারেশনও তাদের বরণ করে নিতে প্রস্তুত করে রেখেছিল মঞ্চ। সেখানে বিমান বাহিনীর প্রধান এবং সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দিলেন 5 লাখ টাকা পুরস্কার ও সংবর্ধনা। আমার অবজেক্টিভ, আমার এই ওইখানে সেটা নিতে পারে আগামী 3 বছর, হতে পারে আরো 10 বছর, কিন্তু আমরা ঘুরে ফিরে বিশ্বকাপ হকিতে যেতে চাই, শুধু যুব না, বিশ্বকাপ হকিতে যেতে চাই। 2025 সালে ভারতের মাটিতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপ। সেখানে বাংলাদেশ জুনিয়র হকি দলকে লড়তে হবে ইউরোপের মতো বড় বড় দলের বিপক্ষে। তার আগে প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পের সাথে সাথে প্রিমিয়ার লিগ ও ফ্র্যাঞ্চাইজি আয়োজন করতে বললেন কোচ মোহাম্মদ মওদুদুর রহমান। এই 1 বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে। আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু আমি বলবো মোটামুটি বিশ্বমানের, বিশ্বের টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে। এদের সাথে খেললেও কিন্তু তাদের পারফরমেন্স এবং তাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। জুনিয়র এশিয়া কাপের সাফল্য বিশ্ব আসরে ধরে রাখতে হলে বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বললেন দলের অধিনায়ক ও খেলোয়াড়রা। আমাদের টার্গেট থাকবে যদি আমরা ইউরোপিয়ান একটু ভালো পর্যায়ের কারোর সাথে খেলতে পারি, সেক্ষেত্রে আমাদের অবস্থানটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ইউরোপ টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ যত সম্ভব অ্যারেঞ্জ করার জন্য এবং আমাদের খুব দ্রুত সম্ভব আমাদের কন্ডিশন ক্যাম্পটা স্টার্ট করা হয়। এশিয়া অঞ্চল থেকে স্বাগতিক ভারত সহ মোট 6 দল অংশ নেবে এবারের বিশ্বকাপে। তবে এখনো চূড়ান্ত হয়নি জুনিয়র হকি বিশ্বকাপের দিন তারিখ। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।